হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কাল ছিল পয়লা বৈশাখ, আর সকালবেলা সব কিছু কাজকর্ম করে পুজো দিয়ে চলে আসলাম। আর এবারে যাব রান্নাঘরে। আর মা ডাকছে আমাকে কি হয়ে গেছে নাকি, তো এবারে চলে যাচ্ছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। তো প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর তারপরে এখানে আমার আস্তে আস্তে অল্প লেট হয়েছে, তো মা এখানে সব কিছু রেডি করে রেখেছে। তো এখানে মরলা মাছ দিয়ে আজকে বয়েল বানাবো। আর মরলা মাছের বয়েলের মধ্যে মা এখানে দিয়েছে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, আর টমেটো দিয়েছে। আর টমেটোর মশলাগুলোকে ভালো করে মিক্স করে, আর অল্প একটু সর্ষের তেল দিয়েছে, অল্প একদম, আর ভালো করে মিক্স করে রেখে দিয়েছে। আর তারপর আমি এসে বয়েলটাকে বানালাম, আর লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর তারপরে এখানে চেলা মাছ ছিল, আর চেলা মাছগুলো অনেক বড় বড় ছিল। অন্য সময় তো আসে ছোট ছোট, কিন্তু অনেকটা বড় বড় ছিল। তো এইগুলো মাছকেও, আর চেলা মাছগুলোকেও মাখিয়েই বানালাম, কেন এগুলো মাছ ভেজে বানালে আবার ভালো লাগবে না। তো মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে জিরে ধনে গুঁড়ো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। তারপরে মাছটাকে বানালাম, আর নামাবার আগে একটু লেবু পাতা দিয়ে দিলাম, কারণ মাছটাতে একটা লেবু ভালো একটা সেন্ট আসবে বলে মা বলছিল একটু লেবু পাতা দিয়ে দিতে। আর তারপরে এখানে করে নিলাম একটা গরম গরম মিক্স ভাজা। নববর্ষের দিনটাতে সবাই চিকেন মাটন মাছ সব কিছুই খায়, তো এইবার আমাদের আর চিকেন আর মাটনটা বানানো হয়নি, কারণ কেউ খাবে কেউ খাবে না, তো তার জন্য আর চিকেন মাটনটা বানানো হয়নি। তো মা বলছিল কি ডিম কষাটা বানিয়ে নিতে, তাই এখানে অল্প করে একটু ডিম কষাটা বানিয়ে নিলাম। তো আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।